ইবনে সালমান তখন মুসলমান হননি। তিনি আব্দুল্লাহ ইবনে সালাম তখন মুসলমান হননি। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, আল্লাহ রাসূল যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন, মদিনায় আসছেন, মানুষ ভিড় করতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হননি। আল্লাহ রাসূল যখন আসতেছেন, সবাই বাড়াবাড়ি করতে লাগলো, ফাতিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল এসেছেন, আল্লাহ রাসূল এসেছেন, আল্লাহ রাসূল এসেছেন। আল্লাহ রাসূল আসলেন, ওই ভিড়ে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের ভিড়ে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাসূল আসিয়া তখন তিনটা কথা বললেন, আফসুস সালাম। দাঁড়ায় দাঁড়ায় এটা বলতেছেন, আফসুস সালাম, আফসুস সালাম ওয়া আতিমু তুআম ওয়া সাল্লু নাসি নিয়াম। এক নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এ মুসলমান, এ মুসলমান, এ মানুষগণ, তোমরা সালাম দাও, সালাম দাও, সালাম দাও। ওয়া আতিমু তুআম, দুই নম্বর তোমরা মানুষদেরকে খানা খাওয়াও। তিন নম্বর হলো ওয়া সাল্লু নাসি নিয়াম, তোমরা শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করো। যদি এই তিনটা কাজ যদি তোমরা করতে পারো, কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেবে। তাদখুলু বিসালাম, তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। তো মুসলমান বাবা ভাইরা আমার, শান্তি, সালাম মানে শান্তি, এটাই আলোচনা আজকে। সালাম মানে শান্তি।